আমরা মডেল কোশ্চেন সেট 16 এর লাস্ট ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাস হলে মডেল কোশ্চেন সেট 16 সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তো ক্লাস 9, 10, 11, 12 চারটে ক্লাসের ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। তোমাদের ম্যাথ বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে আমাদের প্লেলিস্টে। চ্যাপ্টার ওয়াইজ সার্চ করলেই সমস্ত সলিউশন পেয়ে যাবে। তো আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইন ম্যাথামেটিক্স কোচিং দিচ্ছ, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি। দেখো পেজ নাম্বার 588, মডেল কোশ্চেন সেট 16 এর 14 দাগের রাকেটটা। একটি আয়তঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে, এই একটা আয়তঘনের আয়তন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি বলে দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল এস বলা আছে। প্রমাণ করতে বলেছে 1/v is equal to 2/s into 1 plus a plus 1 plus b plus 1 plus c। ঠিক আছে, আচ্ছা এখান থেকে সহজে এটা প্রমাণ হয়ে যাবে। তো প্রথমে এটা কি ধরবো, এটা হচ্ছে আয়তঘনকের আয়তন, আয়তঘনের আয়তন সমান ভি। আয়তঘনের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এ। আয়তঘনের প্রস্থ কত, প্রস্থ ভি। আয়তঘনের উচ্চতা কত, উচ্চতা সি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে। আচ্ছা এবার এককগুলো কিছু দেয়া নেই। সমগ্রতলের ক্ষেত্রফল এস, আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এস। অতএব ভি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এ ইন্টু বি ইন্টু সি। ভি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়ে যায় আয়তন। আর এস ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এস ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটা হয়ে যায়। ঠিক আছে, এবার বামপক্ষ 1/ভি করে প্রমাণ করতে বলেছে। তাহলে 1/ভি বামপক্ষ ইজ ইকুয়াল টু 1/ভি সমান 1/এবিসি। ঠিক আছে, এইটা হচ্ছে। আচ্ছা এইটা থেকেও সরাসরি প্রমাণ করা যাবে। এটা থেকে আমরা যদি আচ্ছা আবার বাম পক্ষ ডান পক্ষ করেও প্রমাণ করা যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে ডান পক্ষটায় চলে যাচ্ছে। এবার ডান পক্ষ আছে 1/s না 2/s, ডান পক্ষ আছে 2/s। সহজেই হয়ে যাবে। দেখো 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 2/s ইন্টু লসাগু কত, এবিসি। এবিসিকে এ দিয়ে ভাগ করলে বিসি, এবিসিকে বি দিয়ে ভাগ করলে পড়ে থাকে এসি, এসি ইন্টু 1ac। এবিসিকে সি দিয়ে ভাগ করলে পড়ে থাকে এবি। ঠিক আছে, তাহলে নিচে পড়ে থাকছে এস ইন্টু এবিসি, তাই তো? এটা লসাগুটা এস ইন্টু এবিসি। আর ওপরে কি চলে আসছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। আচ্ছা এই মানটা কত, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, সেটা হচ্ছে এস। এই যে এস সমান এইটা সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ওপরে এস হয়ে গেল এস ইন্টু এবিসি, এস এস কেটে দেওয়া হলো 1/এবিসি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। নেক্সট দেখো 14 থেকে 2 এর অঙ্ক। আচ্ছা এর প্রসেসটা ভালো করে দেখো। এখানে বলেছে দুই মুখ খোলা একটি ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। দুই মুখ খোলা ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘনডেসিমি লোহা দিয়ে তৈরি। এর বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা এর বহির্ব্যাসের দৈর্ঘ্য কত? এটা বইয়ের অঙ্ক এক্স্যাক্ট। আমাদের যেহেতু ক্লাস 10 এর বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, তো এখানে বইয়ের অঙ্কটা আমরা বাদ দিচ্ছি। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক। লম্ব বৃত্তাকার চোঙ হচ্ছে, এটা কষে দেখি
কোষে দেখি 8 পেজ কোষে দেখি 8 পেজ 146 পেজ 146 কোষে দেখি 8 পেজ 146 এর 14 অঙ্কটা 14 অঙ্কটা এইটা সেম অঙ্ক 14 দাগের অঙ্কটা মানে এই বইয়ে কোষে দেখি 8 পেজ 146 এর কোষে দেখি 8 লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারের 14 অঙ্কটা যেটা আছে সেটাই এখানে 14 দাগের 2 অঙ্কটা, ঠিক আছে। তো আমাদের বইয়ের যেখানে সলিউশন করে আছে প্লেলিস্টে গিয়ে লম্ববৃত্তাকার চোঙের প্লেলিস্টে গিয়ে 14 সলিউশনটা পেয়ে যাবে। 3-এরটা 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের লোহার গোলক, তাই তো? আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে। এগুলো সব বইয়ের অঙ্কই বেশিরভাগ করে দেওয়া আছে। তো আচ্ছা, এটা আমরা সলভ করছি। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত? এটাও বইয়ের অঙ্ক ছিল, এটা বইয়ের অঙ্ক গোলক চ্যাপ্টারের শেষের অঙ্কটা একদম। বড় গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। এবার যেহেতু গোলকটা নিরট বলে দিয়েছে, অতএব বড় গোলকের আয়তন কত? 4/3 পাই 8 কিউব, এত ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, বলছে কটি নিরেট গোলক তৈরি করা যাবে। ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। ধরি এক্স সংখ্যক বা এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে একটি মানে যে ছোট গোলক তৈরি হচ্ছে, একটি ছোট গোলকের ব্যাসার্ধ সমান 1 সেমি। তাহলে একটি ছোট গোলকের আয়তন সমান 4/3 পাই ইন্টু 1 কিউব, এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে এক্সটি ছোট গোলকের আয়তন, এই যে এক্সটি ছোট গোলক তৈরি হচ্ছে সেটা এই আয়তন থেকেই তৈরি হচ্ছে, এটাকেই ভেঙে এটা তৈরি করা হচ্ছে। ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 4/3 পাই 1 কিউব 1, এত ঘন সেমি। তাহলে শর্তানুসারে এক্স ইন্টু 4/3 1 ইন্টু এইটা আর 1টা লিখছে না এটা, ঠিক আছে, সেম নাম্বার হয়ে যাবে। 4/3 পাই 8 কিউব, 4/3 পাই 4/3 পাই কেটে গেলে এক্স ইন্টু 8 কিউব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে বা এক্স ইজ ইকুয়াল টু 512, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু 512। তাহলে এখানে অ্যান্সার চলে আসবে কত? অ্যান্সার হয়ে যাবে 512টি গোলক তৈরি করা যাবে। কি বলেছে? কটি নিরেট গোলকের গুলি তৈরি করা যাবে। তাহলে 512টি নিরেট গোলকের গুলি তৈরি করা যাবে। এটা শেষে অ্যান্সারটা লিখবে। 512টি নিরেট গোলকের অ্যান্সার প্রত্যেকটা অঙ্কের শেষে অবশ্যই লিখতে হবে। 1 নম্বর বাদে যখনই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বরের কোশ্চেন চলে আসছে, প্রত্যেকটা অঙ্কের শেষে অ্যান্সারটা অবশ্যই লিখে দিতে হবে। আচ্ছা, 14 দাগে হয়ে গেল, 15 দাগে চলে যাচ্ছে। রাশিবিজ্ঞানের অঙ্ক। এর নিচের পরিসংখ্যা বিভাজনের গড় 67.45, F3 এর মান নির্ণয় করো। আচ্ছা, শ্রেণীর সীমা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে শ্রেণীর সীমানায় কনভার্ট করা নেই। হ্যাঁ, শ্রেণীর সীমানায় কনভার্ট করতে হবে। শ্রেণী সীমানা পরিসংখ্যা FI। আচ্ছা, মধ্যক নিতে হবে, এটা XI, আর এখানে FI XIটাও লাগবে। প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা এখানে বলেছি যে পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে, প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করে দেবো। এরপরেরটা মধ্যমান নির্ণয়ের অঙ্ক আছে, তারপরেরটা শেষে ওঝাই বঙ্কন আছে।
হচ্ছে এটা। এখানে আছে যেটা 60 থেকে 62, 63 থেকে 65, 60 থেকে 62, 63 থেকে 65, ঠিক আছে। আচ্ছা, 66 থেকে 68, 69 থেকে 66 থেকে 68, 69 থেকে 71, আর 72 থেকে 74। আচ্ছা, এই যে শ্রেণীর সীমানায় যাওয়ার জন্য এখানে কত গ্যাপ আছে? 62 আর 63, 1 এর গ্যাপ। তাহলে 0.5 এগোতে হবে, 0.5 পেছোতে হবে। এই যে 62.5 কে, এটা 59.5 থেকে এটা হয়ে যাবে 62.5, এটাকে 0.5 এগোনো হলো। এই 63টা 0.5 পেছলে 62.5 হয়ে যাচ্ছে, তাহলে আর এইটা 65.5 হয়ে যাচ্ছে। আবার 66টা 65.5 থেকে এইটা হয়ে যাবে 68.5, এইটা 68.5 থেকে 71.5, এটা 71.5 থেকে 74.5, ঠিক আছে। এইটা আসছে, এটা শ্রেণী সীমানায় কনভার্ট হলো, ঠিক আছে। তাহলে কতর গ্যাপ আছে এগুলো? এটা এইচটা কত হচ্ছে? 3 এই 3, ঠিক আছে। তাহলে মধ্যকগুলো কত হবে? তার মানে 1.5 করে যোগ হবে, তার মানে এইটা হয়ে যাচ্ছে 61, এটা 63, 64, তাই তো। এটা 65, 65.5, 67, এরপর একটা হয়ে যাবে 70, তারপর একটা হয়ে যাবে 73। এগুলো হচ্ছে এক্সআই এর মান, ঠিক আছে। আচ্ছা, আর কি পরিসংখ্যাটা দেওয়া আছে নাকি? পরিসংখ্যা আছে 15, 54, F3, 81, 24। 15, 54, F3, 81, 24। 15, 54, F3, 81, 24। তাহলে এইটা হয়ে যাবে 67 F3, এটা গুণফলটা, ঠিক আছে। এইখানটা হয়ে যাচ্ছে 0, 7 একে 7, 0, 7 একে 7, 27 56, ঠিক আছে। আচ্ছা, 61 ইন্টু 15, 61, 15, 5 একে 5, 5 6, 30 ইন্টু 61, 5, 1, 6 3 9, 915। তারপর আছে 64 ইন্টু 54, 64, 54, 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 1 25, 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 1 25, 4 5 20 শূন্য হাতে 2, 5 6 30 হাত দিয়ে 32। এটা আছে 6, 5, 4 3, 3456, 3456। পড়ে আছে 73 ইন্টু 24, 73, 24, 3 4 12, 2 হাতে 1, 4 7 28 হাতে 29, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 9 6 15 5 হাতে 1, 2 9 6 15 5 হাতে 1, 4 2 6, 6 1 7, 1, 1752, 1752। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই কত? সমান 67 F3 প্লাস 67 F3 প্লাস কত হয়ে যাচ্ছে? 2, 6 আর 5 11, 11 দিয়ে 13 3, 6 আর 5 11 দিয়ে 13 3 হাতে 1, 1 1 2, 2 আর 5 7, 7 আর 7 14, 14 আর 5 19 9 হাতে 1, 7 আর 8, 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 9 27 7 হাতে 2, 2 আর 3, 3 আর 5 8, 8 আর 3 11। এইটা আসছে। আর সামেশন অফ এফ আই সমান F3 প্লাস 4 একে 5, 5 আর 10 আর 4 14, 4 হাতে 1, 8 দিয়ে 10 আর 1 11, 11 আর 5 16 আর 1 17, ঠিক আছে। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু শর্ত অনুসারে লিখব, যেহেতু মানটা সমান করব। শর্ত অনুসারে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এক্স বারের মান কত বলা আছে? প্রদত্ত আছে 67.45, 67.45 is equal to 67.45
এখানে আছে 67F3 প্লাস 11,793 বাই এইটা F3 প্লাস 174। ঠিক আছে, এইটা এই সিম্পলিফিকেশনটা করতে হবে, ধীরে সুস্থে করতে হবে। এটা আমরা এখানটা ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। তাহলে এই যে 6745 এই দশমিক তুলে নিচে 100 হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 67F3 প্লাস 11,793 বাই F3 প্লাস 174। ঠিক আছে, আচ্ছা এইখানটা একটা কেটে ছোট করে দেওয়া যেতে পারে 5 দিয়ে, 5 20 5 দিয়ে কাটলে 5 একে 5, 1 17, 5 3 15, 2 2 24, 5 4 20, 5 9 45, এইটা আসছে। এবার যদি কোনাকুনি গুণ করি, বা 1349F3 প্লাস 1349 ইন্টু 174 করতে হবে, অনেক বড় গুণ হবে এগুলো। ঠিক আছে, 1349F3 1349 ইন্টু 174, 1349 ইন্টু 174, 4 9 36 6 হাত থেকে 3, 4 4 16 হাত থেকে 19 9 হাত থেকে 1, 4 3 12 আর একে 13 3 হাত থেকে 1, 4 একে 4 একে 5 ইন্টু 7 9 63 3, 7 9 63 3 হাত থেকে 6, হ্যাঁ 4 7 28 7 6 34 4, 4 7 28 7 6 34 4 হাত থেকে 3, 3 7 21 7 3 24 4 হাত থেকে 2, 7 থেকে 7 2 9 ইন্টু 1 3 4 9 6 9 3 12 2 হাত থেকে 1, 9 থেকে 10 4 14 3 17 7 1 4 के 5 10 4 14 4 हाथ के 1 9 के 10 3 13 3 हाथ के 1 1 के 2 2 3 4 7 2 6 2 3 4 7 2 6 is equal to এটা 0 7 দোকানে 14 4 হাতে 1 6 দোকানে 12 রাখে 13 এত F3 প্লাস এটা 0 হয়ে গেল একটা 3 দোকানে 6 9 দোকানে 18 8 হাতে 1 0 3 দোকানে 6 9 দোকানে 18 8 হাতে 1 7 দোকানে 14 আর 15 5 7 দোকানে 14 আর 15 5 হাতে 1 2 একে 2 থেকে 3 2 একে 2। ঠিক আছে, বা 1349F3 মাইনাস 1340F3 সমান 235860 মাইনাস 234726। তাহলে এটা হয়ে যাচ্ছে 9F3 সমান, এখানে আছে 2347, আচ্ছা 235860 আর 234726। 6 করে 10 4 10 হাই থাকে 1 2 থেকে 3 3 করে 6 3 6 7 করে 8 1 8 4 করে 5 1 5, এইটা 1134 1134 বা F3 is equal to 1134 by 9। ঠিক আছে, তাহলে কত আসছে F3 মান, বা F3 সমান 9 একে 9, 2 23 9 দোকানে 18 5 54 6 9 54 126। F3 মান চলে আসছে 126। তাহলে এখানে কি বলেছে, F3 মান নির্ণয় করো, অতএব তারপরে লিখবে অতএব F3 এর মান 126। ক্যালকুলেশনটা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন করতে এই অঙ্কে ছিল। এবার এই অঙ্ক থাকলে যে আদার্স দুটো অঙ্ক আছে সেইগুলো চুজ করে নিতে হবে, কারণ এত বড় ক্যালকুলেশন একটা সংখ্যা এদিক ওদিক হয়ে গেলেই পুরো মানটা গুলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে নাম্বারটা এবার পরীক্ষকের উপর নির্ভর করবে, হয়তো 4-এর মধ্যে নাম্বারটা কমে গিয়ে 1 2 হয়ে গেল, ক্যালকুলেশন যদি গন্ডগোল হয়ে যায়। যেগুলো সহজ ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন চুজ করে নিতে হবে। একটি স্কুলের 100 জন শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক পরীক্ষা আইকিউ টেস্ট করা হয়েছে। পরিসংখ্যান বিভাজন ছকটি হলো বুদ্ধাঙ্ক, যেটা বুদ্ধাঙ্ক। আচ্ছা, শিক্ষার্থী
শিক্ষার্থী FI, বুদ্ধাঙ্ক হচ্ছে XI, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। আচ্ছা, এটা এইখানে দেওয়া হলো। আছে এখানে 75 থেকে 85 শুরু করে 125 থেকে 135, 75 থেকে 85, 85 থেকে 95, 95 থেকে 105, 105 থেকে 115, 85 থেকে 95, 95 থেকে 105, 105 থেকে 115, 115 থেকে 125, 115 থেকে 125, আর শেষ যেটা আছে 125 থেকে 135। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, শিক্ষার্থী আছে 9, 12, 27, 30, 17, 5, 9, 12, 27, 30, 17, 5, 9, 12, 27, 30, 17, 5। ক্রমযৌগিক পরিসংখ্যা এটা 9 হবে, 12, 9, এই 9 প্লাস 12 হয়ে গিয়ে এখানে 21 হয়ে যাবে। এই 21 প্লাস 27 ক্রমযৌগিক পরিসংখ্যা মানে এটা হয়ে যাচ্ছে 48, এখানে হয়ে যাবে 48 প্লাস 30 সমান 78। এখানে 78 প্লাস 17, 8 সাথে 15, 5 হাতে 1, 7 হাতে 8 হাতে 9, 95, 95 প্লাস 5 সমান 100। এই ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এইটা আসছে। আচ্ছা, এবার বলছে তাহলে আমাদের সামেশন অফ FI, তাহলে n ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 100, সামেশন অফ FI, সামেশন অফ F বা এইটা ইজ ইকুয়াল টু n, অতএব n/2 কত হয়ে যাচ্ছে 100/2 সমান 50 হয়ে যাচ্ছে। n 100/2 50, তাহলে এইটা সমান এখানটা n লিখে দিতে পারো, এখানেও n ইজ ইকুয়াল টু n। তাহলে শ্রেণী মধ্যমা কোনটা হয়ে যাবে? এই যে 48 শ্রেণী আছে পর্যন্ত এইটা, এর পর থেকে 49 থেকে 78 পর্যন্ত এইটা, তাহলে শ্রেণী মধ্যমা কোনটা? শ্রেণী মধ্যমা যেটা হয়ে যাচ্ছে বা মধ্যমা শ্রেণী এইটা, এখানে 50, তাহলে 105 থেকে 115, তাহলে এখানে হয়ে যাচ্ছে L ইজ ইকুয়াল টু 105, H ইজ ইকুয়াল টু 10, L ইজ ইকুয়াল টু 105, H ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, F ইজ ইকুয়াল টু 30, CF ইজ ইকুয়াল টু 48। ঠিক আছে, এইটা। এবার মধ্যমা সমান L প্লাস মানে 105 প্লাস n/2, n/2 মানে 50 মাইনাস CF মানে 48 বা F মানে 30 ইন্টু H মানে 10, এটা কেটে গেল 3 হয়ে গেল, তাহলে 105 প্লাস 2/3, তাই তো, ইজ ইকুয়াল টু 105 প্লাস 0.67 প্রায়, তার মানে 105.67 প্রায়, এইটা চলে আসছে 105 মানে এটা কি হবে 2/3 মানে 0.666666 এইভাবে হয়ে যাচ্ছে। যেহেতু 5-এর ওপরে আছে 3 নম্বর ঘরটা, 6 আছে, এবার আমরা 2 নম্বর ঘর পর্যন্ত নিচ্ছি, তাহলে এটা এরকম এরকম যখন 0.66666 এইভাবে হয়ে যাবে, আমরা 2 ঘর পর্যন্ত নেবো, এইটা পর্যন্ত, এইটা যেহেতু 6 আছে 5-এর বেশি আছে, 2 ঘরের এইটা শেষেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 6 + 1 7 হয়ে যাচ্ছে, এইটা অ্যান্সার। তাহলে নিম্ন মধ্যমা লিখে দিতে পারো, নিম্ন মধ্যমা এটা প্রায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, এটা কিন্তু 15 দাগে 2 এর অঙ্ক হলো, এটা মধ্যমা নির্ণয় হলো, 15 দাগে 2 এর অঙ্ক হলো, দাগ নম্বরটা দেওয়া হয়নি। এবার যেটা হবে
লাস্ট অঙ্ক আজকের ক্লাসের লাস্ট অঙ্ক পেজ নাম্বার 588-তে যে মডেল কোশ্চেন সেট 16 আছে তারও লাস্ট অঙ্ক। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ওজাই অঙ্কন করতে দিয়েছে। আচ্ছা 0 থেকে 5 এরকম আছে, ঠিক আছে। এবার বৃহত্তর সূচক যখনই দিয়ে দেবে, বৃহত্তর সূচক এখানে বলে দিয়েছে যে এত বেশি এইভাবে উল্লেখ করতে হয়, ঠিক আছে। আচ্ছা 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। এই অঙ্কের ক্ষেত্রে যেটা আছে পরিসংখ্যা আছে 4, 10, 15, 8, 3, 5। 4, 10, 15, 8, 3, 5 বৃহত্তর সূচক। আমরা আগেও বললাম যে তোমাদের ম্যাথামেটিক্স বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে, এবং ম্যাথামেটিক্স বইয়ের সম্পূর্ণ সলিউশন যেটা আমাদের করে দেওয়া আছে এটা মধ্যমা রাশিবিজ্ঞান চ্যাপ্টারে চলে যাবে, রাশিবিজ্ঞান চ্যাপ্টার ওজাইবে চলে যাবে। ওজাইবে দেখবে আমাদের এই 15 থেকে 3 অঙ্কটার জন্য পেজ নাম্বার 26.3, পেজ নাম্বার 358 যেটা আছে, বসে দেখি 26.3-তে যাবে, বসে দেখি 26.3 এর এখানে তোমাদের বইয়ের বসে দেখি 26.3 এর যে অনুশীলনের অঙ্ক আছে সেখানে পেজ কত 358, হ্যাঁ পেজ 358, 3-এর দাগের যে অঙ্কটা আছে, 3-এর দাগের অঙ্ক, এতে যে 3-এর অঙ্ক আছে আমাদের মধ্যমা চ্যাপ্টার করে দেওয়া, এই ওজাইবের চ্যাপ্টারের সলিউশন করে দেওয়া আছে সম্পূর্ণ। তাহলে এই দাগের 3-এর দাগের যে অঙ্কটা আছে আর এখানে 5 দাগের 3-এর অঙ্কটা সেম অঙ্ক, তোমরা এখানে আমাদের করে দেওয়া আছে বইয়ের যে সলিউশন, এখান থেকে সে সলিউশনটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বলে রাখি রাশিবিজ্ঞানের বেশিরভাগই অঙ্ক তোমাদের যেগুলো বইয়ে করে দেওয়া আছে বা অনুশীলনীতে আছে তার মধ্যে থেকেই আসে, খুব একটা বাইরের থেকে আসে না। রাশিবিজ্ঞানের সমস্ত অঙ্ক বই অনুশীলনীতে যেগুলো বইয়ে আছে আর উদাহরণে করে দেওয়া আছে তার মধ্যে থেকেই বেশিরভাগই আছে। তোমার সালের কোশ্চেনগুলো পরপর করে দেখবে আমাদের প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন করে দিয়েছে 2017 থেকে, প্রত্যেকটা সালের কোশ্চেন সেখানেও তোমরা দেখতে পারবে যে সমস্ত বেশিরভাগটাই বইয়ের থেকেই এসছে, ঠিক আছে। আজকের আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের আজকের ক্লাস এখানেই স্টপ করবো। তো আবারও বলছি দেখো আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং নিতে চাও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন সেট 17-এর সলিউশন নিয়ে আসবো। থ্যাংক ইউ।